আপনার যদি একটা পেজ থাকে তাহলে এই মজার ঘটনাটা কিন্তু আপনাদের সাথেও হবে। যেমন হচ্ছে আপনার অপরিচিত বা আপনার আত্মীয় স্বজন যেই হোক না কেন কারো কাছ থেকে আপনার খবর নিতে গেলে কিন্তু আপনি কেমন আছেন সেটা কখনই জিজ্ঞেস করবে না, আগেই জিজ্ঞেস করবে আপনি পেজটা কিভাবে চালাচ্ছেন বা কত টাকা ইনকাম করছেন। কিভাবে চালাচ্ছেন সেটা না হয় পরেই বলবে, কিন্তু আগেই বলে নেবে যে আপনি মাসে কত টাকা ইনকাম করছেন। তো যাই হোক, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হওয়া দরকার। তবে যারা এখনো ঘরে বসে আছেন তাদেরকে আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা চাইলে একটি পেজ খুলে নিতে পারেন। তবে পেজ খুললেই কিন্তু হবে না, আপনাকে এই পেজের প্রতি অনেক সময় দিতে হবে। শখ করে একটি পেজ খুলেছিলাম আর পেজই হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় কাটা। ওই যে কথায় আছে না, কারো ভালো কেউ সহ্য করতে পারে না, আর এটা কিন্তু আপনার বাহিরের লোক থেকে দেখতে হবে না, আপনার ঘরের মানুষই দেখতে পারবেন যে আপনার ভালোটা সহ্য করতে পারছেন। আর আপনি কিভাবে সেটা বুঝতে পারবেন জানেন? যখন আপনি ভিডিও করবেন বা আপনি মোবাইলটা হাতে নেবেন তখনই বুঝতে পারবেন আপনার কাজে সে ব্যাঘাত ঘটাবে। আর এমনিতেও আছে যে পেজটা কিন্তু আমরা চালাতে গেলে মোবাইলটা একটু ধরতেই হয়, যে কোনো কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু এই ফোনটা হাতে নিতেই হবে, কারণ টাইম টু টাইম কিন্তু আমাদের ভিডিও ছাড়তেই হবে। আর টাইম টু টাইম যদি না ছাড়ি তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যায়, যেটা আমি আগে জানতাম না। আগে আমি কি করতাম, কাজ পুরো কমপ্লিট করে তারপর যখন আমি অবসর টাইমে বসে থাকতাম তখনই ভিডিও ছাড়তাম বা এডিটিং করতাম। তবে এখন কিন্তু সেটা করি না, হাজার ব্যস্ততার মধ্যে টাইম টু টাইম কিন্তু ভিডিওটা ছাড়ি। আর এডিটিংটা কিন্তু অবসর টাইমে করি, কারণ এডিটিং কিন্তু তাড়াতাড়ি করা যায় না। কারণ আমার অবসর টাইমে যদি এডিটিংটা ঠান্ডা মাথায় করি তাহলে কিন্তু ভিডিও এডিটিংটা সুন্দর হয়, আর যদি এডিটিংটা সুন্দর মতো হয় তাহলে কিন্তু মানুষের কাছে দেখতেও ভালো লাগবে। আর আমার জার্নিটা কিন্তু কয়েকদিনের ছিল না, বলতে পারেন কয়েক বছরই ছিল, কারণ আমি কিন্তু কন্টিনিউ ভিডিওটি চালাইনি, মানে পেজটা কন্টিনিউ কিন্তু আমি চালাইনি। মাঝে মধ্যে অনেক গ্যাপ গিয়েছে, আমার ফ্যামিলির কথা আমাকে গ্যাপ দিতে হয়েছে, বাচ্চাদের কারণেও কিন্তু গ্যাপ দিতে হয়েছে। এক পর্যায়ে এমন গিয়েছিল যে আমি আর নিতে পারছি না, পেজটা আমি বাতিল করে দিব। কিন্তু তারপর আবার দেখলাম যে না, আমার ভালো অনেকেরই সহ্য হয় না, সেজন্য ভাবলাম যে না, যতই কষ্ট হোক আমি এই পেজের পিছে পড়েই থাকবো। কারণ এখন হচ্ছে আমার এটার ভালো লাগার কাজ হয়ে গেছে, মানে আমার কাছে খুব ভালো লাগে এখন ভিডিও করতে, যেহেতু আমি এই ভিডিও সম্পর্কে বুঝি, তো না করলে ভালো লাগে না। প্রতিদিন চেষ্টা করি হাজার ব্যস্ততার মধ্যেও হচ্ছে আমি ভিডিওটা করার, এডিটিং করার, ভয়েস লাগানো। আর আগে কিন্তু আমি বেশিরভাগ রেসিপি ভিডিও করতাম, যারা দেখছেন প্রথম থেকেই তারা কিন্তু জানেন। তবে এখন কিন্তু রেসিপির ভিডিওটা আমি বাদ করে দিয়েছি, এখন হচ্ছে প্রতিদিন রিলস ছাড়ছি অন্তত 4টি করে। রান্নাবান্না আমার কাছে বেশ ভালো লাগে, আর রেসিপিগুলো কিন্তু আমি মনের মাধুরী দিয়েই করি, কিন্তু ফ্যামিলির কারণে হচ্ছে করা হচ্ছে না। ইনশাল্লাহ সামনে আবার করতেও পারি, কারণ আমার এই পেজের প্রথমেই কাজ ছিল রেসিপি করা, মানে বিভিন্ন ধরনের নাস্তা, তারপরে বিভিন্ন রকমের আইটেমের রান্নাবান্না করতাম। তো এখন হচ্ছে একটু ফ্যামিলির কারণে করা হচ্ছে না, সেটা তো বললামই। তো যাই হোক, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা তো রান্না হয়েই গেল, আর এখন কিন্তু সিমটা আমি রান্না করে নিচ্ছি। আর সিম আলু কিন্তু এই সিজনে বেশ ভালো লাগে খেতে। আর আমি কিন্তু কারো কাছে রান্না শিখিনি, আমার মনের মতো করেই কিন্তু আমি রান্নাগুলো করি, আর আমার কাছে আমার রান্না বেশ ভালো লাগে। আগে প্রথম হচ্ছে তেমন একটা ভালো লাগতো না, সেটাও বলবো না, আমি আলহামদুলিল্লাহ ছোট থেকেই রান্না করতে পারি। এটা আমি কিন্তু আমার মার কাছেও শিখিনি, আমার নিজের আইডিয়া থেকেই কিন্তু আমি রান্নাগুলো করতাম। আবার মাঝে মধ্যে অনেকে ভিডিও দেখতাম, মাকেও দেখতাম করতে। তো আমার যে রান্নাটা একটু আমার কাছে ভালো লাগতো না সেটা আবার তাদেরটা ফলো করতাম। তো এরকম ভাবেই কিন্তু রান্না করতে করতে এক পর্যায়ে এখন কিন্তু মাশাআল্লাহ অনেক কিছু আমি রান্না করতে পারি। তো যাই হোক, এই তো আমি সিম আলু দিয়ে দিলাম, আর এখন হচ্ছে কষিয়ে নেব খুব ভালোভাবে। আর আমি কিন্তু যে কোনো তরকারি খুব ভালোভাবে কষিয়ে নিই, তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে। তো পরিশেষে আপনাদের একটা কথাই বলতে চাই, যদি আপনি একটি পেজ খুলেন তাহলে পেজের পিছে কিন্তু অবশ্যই পড়ে থাকবেন, যতই কাজ থাকুক, ব্যস্ততা থাকুক, যতই ঝড় তুফান হোক না কেন, আপনি কিন্তু এই পেজটা ছাড়বেন না। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী, শ্বশুর শাশুড়ি কেউ কিন্তু কারো না। আপনি যদি স্বাবলম্বী হন, আপনার পায়ের নিচে যদি মাটিটা শক্ত থাকে, তাহলে কিন্তু কেউ আপনাকে ভাঙতে পারবে না ইনশাল্লাহ। তো কথাগুলো যদি কারো মনে লেগে থাকে মাফ করবেন।